তাদের বাসা হয়, ও ঘরের মূল্য নেই। কুঁড়ে ঘর, ছেঁড়া ঘর, মানুষ বাস করে, ওর মূল্য আছে। তাহলে মানুষের জন্যই ঘর। তাই রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল গরীব। ও দুনিয়ার মানুষেরা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যার মধ্যে কোরআন নেই, কোরআনের আদর্শ নেই, কোরআনের নিয়ম নেই, কোরআনের সংবিধান নেই, ওই মানুষটা বিরানহীন ঘরের সমতুল্য। ওই মানুষটার মর্যাদা হানি হয়ে যায়। তাই আজকে এই কোরআনের মাহফিল হয়েছে, আপনি কোরআনের মাহফিলে যদি না এসে বসেন, তাহলে আপনার মধ্যে আপনি কোরআনের সংবিধানটা কিভাবে নেবেন? আপনার জন্য তো এত কষ্ট, এত মেহনত, এত অর্থ, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইকের ব্যবস্থা। তাই আবার বলছে, কিছু ভাই আমার এসেছেন, আরো যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে আছেন, আপনারা কোরআনে মহব্বতে এ মাহফিলে এসে বসে যান। কোরআনই আমাদের বাঁচার উপায়। কে বলেছে? একটু কথা বলেন। সে বলে আল্লাহ বলেছে। আর কে বলেছে? রাসূল বলেছে যে কোরআনই তোমাদের বাঁচাতে পারবে। কোরআনের আদর্শ, কোরআনের নিয়ম নীতি তোমাদের মধ্যে আনতে হবে। কোরআনকে আমরা চিনতেই পারি, কোরআনকে আমরা চিনতেই পারিনি যে কোন কোরআন আমরা পেয়েছি। রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে, জানেন তো? কোন দেশের সাথে? ইউক্রেনের সাথে। রাশিয়ার সাথে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে, পৃথিবীর মানুষ জানে। সেই রাশিয়ার একটা কথা আপনাদের বলি। মিশরের বাদশা, মিশরের বিখ্যাত কারি, আপনারা জানেন, অনেকেই জানেন, কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহি। মিশরের বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারি, তার নাম হলো কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহি। তেনার বাড়িটা কোথায় বললাম? মিশর। এখন আমি এসেছি আপনাদের এখানে, হুজুররাও আসেন, হুজুরদের সাথে কেউ থাকে, আসে না? আসেন। তো মিশরের বাদশা রাশিয়ায় যাচ্ছে প্রোগ্রাম। একটা দেশ থেকে আরেকটা দেশের বাদশার আদান প্রদান হয় না? হয়। মিশরের বাদশা যাচ্ছে রাশিয়ার বাদশার দরবারে। আর বাদশা, একটা বাদশা আসবে মানে সাজানো গোছানো ব্যবস্থাপনাটা খুব ভালো হবে, সুন্দর হবে। রাশিয়ার বাদশা সুন্দর ব্যবস্থাপনা রেখেছে। মিশরের বাদশা যখন রাশিয়ায় গেলেন, গিয়ে দেখছেন মিশরের বাদশার সম্মানে গান বাজনা, মদ ইত্যাদি ইত্যাদি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। ভালো করে শুনবে, কোরআন কোন জিনিস সেটা বোঝাতে চাইছে। সাথে গেছেন বিশ্ববিখ্যাত কারি, কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? বিশ্ববিখ্যাত কারি, কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ওখানে গেলেন, মিশরের বাদশা বলছেন রাশিয়ার বাদশাকে, যে বাদশা, আপনারা তো রোজ গান বাজনা এসব শোনেন, আনন্দ করেন, তো আমার সাথে একটা আমার বন্ধু মানুষ সাথী এসছে, সে একটু আবৃত্তি করবে শুকনো গলায়, না হারমোনিয়াম না গান বাজনা কিচ্ছু লাগবে না, শুকনো গলায়। বলছে আপনার সাথী যখন, তাহলে ঠিক আছে। এখন রাশিয়ার মন্ত্রী এমএলএ যারা আছে, মদের বোতল হাতে, এটা তাদের ফ্যাশন। আমাদের সমাজে ফ্যাশন এসছে নাকি? এসছে মানে খুব ভালো ধরেছে। এমন এমন বাড়ি আছে, বাপ বেটায় একসাথে খায়, মদ বলছে না, বিয়ার খাচ্ছে। আমি বলতে চাইছি, কোরআন আজ আপনার কাছে,
কারি বাসিত রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম আপনাদের। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ওই সময়ে মিশরের বাদশা রাশিয়ার বাদশাকে যখন বলেছিল, রাশিয়ার বাদশা বলেছিল আপনার সাথে যে মানুষটা এসেছে ওই মানুষটা আবৃত্তি করবে আমরা শুনবো, তবে ঠিক আছে গান বাজনা মিউজিয়াম হারমোনিয়াম বাজবে না, মদের বোতলটা আমাদের কাছে থাকবে, মদ আমরা খাবো, মদ আমরা ছাড়বো না। এই সময়ে মিশরের বাদশা বলেছিলেন সেটাকে আমি আপনাদের মানা করছি না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। কারি বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার মনটা খারাপ হয়ে গেল, কোরআন মদের বিরুদ্ধে এসেছে, কোরআন মদ হারাম বলে ঘোষণা করে দিয়েছে, মদ খাওয়া যাবে না, মদ খেয়ে নামাজ পড়া যাবে না, মদ হারাম, মদ হারাম, মদ হারাম, এটা কোরআন নিষেধ করে দিয়েছে। আর আমি সেই কোরআন তেলাওয়াত করব, আর এখানকার মানুষগুলো মদের বোতল ধরে আছে, মদ খাবে। আল্লাহ, আমি কারি বাসিত এটা সহ্য করতে পারবো না। কারি বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই সময় মনে মনে আমি আমার আল্লাহকে বলছিলাম, আমি আমার আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, ও আমার আল্লাহ আপনি তো বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআন পাড়ে অবতীর্ণ করতাম, কোরআনের যা শক্তি পাটা চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো হয়ে উঠতে থাকতো। আল্লাহ, আমি সেই কোরআন এখন তেলাওয়াত করব। ও আমার আল্লাহ, ও আমার মাওলা, ও আমার রব, আমি আপনার কোরআন তেলাওয়াত করব, আর এরা মদের বোতল নিয়ে মদ খাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাই আপনাকে আমি বলি, আমি যখন আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দেব, আল্লাহ আমি শুধু কোরআনের আওয়াজটা ওদের কানে পৌঁছে দেব, আর আপনি ওই কোরআনের আওয়াজটা ওদের অন্তরে দিয়ে দেবে। আমি কান পর্যন্ত পৌঁছে দেবো, আর আপনি যে আমি কান পর্যন্ত পৌঁছে দেবো, আর আপনি কোন পর্যন্ত পৌঁছাবে? অন্তর পর্যন্ত। কারি বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি যখন কোরআন পড়া শুরু করলাম, আল্লাহর কাছে দোয়া চেয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। এই কোরআন শরীফ যখন আমি শুরু করে দিয়েছি, ও ছেলেরা, আল্লাহ কোরআনের এমন শক্তি দিয়েছে, কোরআনের এমন রহমত আল্লাহ দিয়েছেন, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি অটোমেটিক তাদের হাত থেকে মদের বোতলগুলো পড়ে গিয়েছে। জোরে বলে। ও ছেলেরা, আমি বলতে চাই যে কোরআন তো আপনার বাড়িতেই তেলাওয়াত হয়, আর ওই বাড়িতেই তো মদের বোতল আছে, ওই বাড়িতেই তো মদখোর আছে, ওই বাড়িতেই তো মদ খাওয়া হয়, ওই বাড়ির ছেলেটাই তো মদ খেয়ে বাড়িতে ঢোকে, ওই বাড়িতেই তো কোরআন তেলাওয়াত হয়। তাহলে ওই কোরআন আপনাকে বাঁচাতে পারছে না, মদের বোতল থেকে আপনি সরতে পারছেন না, কারণ হলো ওই কোরআনের উপরে আপনার মহব্বত নাই। হযরত কারি বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছি, আমি আল্লাহর কোরআন শরীফ পড়ছি, এমন সময় ওই মানুষগুলো, ওই মন্ত্রী এমএলএ যারা ছিল, তাদের হাত থেকে মদের বোতল তো পড়ে গেল। শুধু তাই নয়, তারা তাদের দুটো চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। জোরে বলে। তার মানে কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার আল্লাহ তাদের অন্তরে দিয়ে দিয়েছে। তারা কোরআন শুনতে শুনতে এমন মুগ্ধ হয়ে গেছে, অন্তরটা এমন শীতল হয়ে গেছে, এমন শান্ত হয়ে গেছে, মহব্বতের পানি চোখ দিয়ে গড়াতে শুরু করেছে। আরেকবার জোরে। অথচ
সেই কোরআন আমরা কত পড়ছি। আবার বলছি, কোরআন এসেছে আমাদের বাঁচানোর জন্য। কোরআন এসেছে আমাদেরকে বাঁচানোর জন্য। কোরআন আজ থেকে 1400 বছর আগে এসেছে তো, জি, কোরআন আজ থেকে 1400 বছর আগে এসেছে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি যদি শ্রেষ্ঠ কিতাব হও তাহলে 1400 বছর আগে আসলে আগে কোথায় ছিলে? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। জোরে বলে, আমি 1400 বছর আগের নয়, তারও